আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসুরুদ্র। সাউথ ক্যালকাটা ল কলেজে গত 25 জুন রাতে এক আইনি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং 2 পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জয়েব আহমেদকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। ওই ঘটনার পর আজ কলেজে প্রথম জিবি মিটিং বসে। বৈঠকের পর পরিচালন কমিটির সভাপতি অশোক দেব জানান, যত দ্রুত সম্ভব কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। পঠন পাঠন বন্ধ থাকলেও যেহেতু ভর্তি প্রক্রিয়া চলছে তাই খোলা থাকবে অফিস। নির্যাতিতার পরিবার চাইলে চিকিৎসা সংক্রান্ত সব রকম সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। এর আগে গতকাল উচ্চশিক্ষা দপ্তর অভিযুক্তদের বহিষ্কার সহ 7 দফা নির্দেশিকা জারি করে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অযোগ্য বলে চিহ্নিতদের নতুন করে পরীক্ষায় কেন বসতে দেওয়া হচ্ছে সে ব্যাপারে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনকে আগামী সোমবারের মধ্যে এ সংক্রান্ত জবাব দিতে বলেছেন। বিচারপতি বলেন, 26,000 চাকরি বাতিলের পর স্কুল সার্ভিস কমিশন যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। শীর্ষ আদালতের রায় অনুযায়ী পুরনো বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া করার পরিবর্তে নতুন করে কেন বিজ্ঞপ্তি জারি করা হলো তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। তবে রাজ্যের আইনজীবীর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই গোটা প্রক্রিয়া এগিয়ে চলেছে। এ বিষয়ে জবাব দেওয়ার জন্য আদালতের কাছে সময় চাওয়া হলেও বিচারপতি ভট্টাচার্য আগামী সোমবারের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলেন। উল্লেখ্য, গত 30 মে এসএসসি 40,000-এরও বেশি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে আবেদনপত্র জমা নেওয়ার কাজ চলবে আগামী 14 তারিখ পর্যন্ত। অন্যদিকে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার বিষয়ে চাকরি দেওয়ার অভিযোগের তদন্ত আদালত নির্দেশ না দিলে করা সম্ভব নয় বলে সিবিআই আজ কলকাতা হাইকোর্টে জানিয়েছে। এই সংক্রান্ত মামলায় তদন্তে কিছু জানা গেছে কিনা সে ব্যাপারে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এই বক্তব্য পেশ করা হয়। তবে আপাতত কোনো নির্দেশ বিচারপতি বসু দেননি। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বাদশ শ্রেণীর 3য় সেমিস্টারের রেজিস্ট্রেশনের জন্য নতুন সূচি প্রকাশ করেছে। সংসদের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 7 জুলাই এর পরিবর্তে আগামী 14 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত অনলাইনে এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়া যাবে। সাধারণ ক্যান্ডিডেটের পাশাপাশি কন্টিনিউইং ও স্পেশাল ক্যান্ডিডেটরাও এই সময়সীমার মধ্যে নাম নথিভুক্ত করতে পারবেন। আগামী 23 জুলাই সংসদের অনলাইন পোর্টালে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চেকলিস্ট প্রকাশ করা হবে। কালীগঞ্জ উপনির্বাচনে বিজয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ আগামীকাল শপথ নেবেন। বিধানসভা ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। নদিয়া কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির আশিস ঘোষকে 50,000-এর বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেন ওই কেন্দ্রের প্রয়াত প্রাক্তন বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ। এরপরই রাজ্য বিধানসভার তরফে শপথ গ্রহণের অনুষ্ঠানের অনুমতি চেয়ে রাজ্যপালের কাছে চিঠি দেওয়া হয়। গতকাল রাজ্যপাল এ ব্যাপারে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। কোন রকম শর্ত ছাড়াই গত বছর ভোটার তালিকায় যাদের নাম ছিল তা অপরিবর্তিত রাখার দাবি জানিয়ে তৃণমূল কংগ্রেস আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 5 সদস্যের এক প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে কমিশনের সদর কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। 50 ও 60 বছর বয়সী ভোটারদের একটা বড় অংশ কিভাবে প্রথমবার ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন তা নিয়েও প্রশ্ন তোলা হয়। সংশ্লিষ্ট আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে কল্যাণবাবু জানান। দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা 1 লক্ষ কোটি টাকা ব্যয়ে কর্মসংস্থান ভিত্তিক উৎসাহ ভাতা প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর ফলে আগামী 2 বছরে দেশে 3.5 কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আরও শক্তিশালী হবে কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা প্রদান। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রকে আরও গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রথম কর্মসংস্থান ভিত্তিক উৎসাহ ভাতা প্রকল্পের অধীনে মাসিক 15,000 টাকা প্রদান করা হবে। फर्स्ट टाइमर्स के लिए 1 महीने की सैलरी के बराबर सब्सिडी अप टू लिमिट ऑफ मैक्सिमम 15,000 रुपीज ये दी जाएगी, जो कि 2 इंस्टॉलमेंट्स में होगी, 6 महीने और 12 महीने के बाद में दी जाएगी। इससे एम्प्लॉयर्स को, कंपनीज को दे विल बी एनकरेज टू हायर द फर्स्ट टाइम। दूसरा इसका पार्ट है जो सस्टेन्ड एम्प्लॉयमेंट देते हैं 2 साल के लिए एवरी मंथ 3,000 रुपीज पर मंथ पर एम्प्लॉय, ये एक सपोर्ट मिलेगा। और जो मैन्युफैक्चरिंग इंडस्ट्रीज है उसमें यही सपोर्ट 4 साल के लिए मिलेगा। চলতি আর্থিক বছরের প্রথম 3 মাসে রাজ্যে পণ্য পরিষেবা কর জিএসটি আদায় জাতীয় গড়কে ছাড়িয়ে গেছে। এই সময় কেন্দ্রীয় জিএসটি আদায়ের সর্বভারতীয় গড় 14% হলেও এ রাজ্যে সেই হার 16% মতো বলে কলকাতা জোনের চিফ কমিশনার শ্রবণ কুমার আকাশবাণীকে জানিয়েছেন। अभी हम लोगों ने टैक्स पेयर्स कानून हाईलाइट करते हैं जो इस साल पहले 2-3 महीनों में
ऑल इंडिया 14% के आसपास बढ़ा है। हमारे क्षेत्र में ये 16% से ऊपर बढ़ा है। जनरली हम दूसरे वर्ग से थोड़ा पीछे रहते हैं, तो ये हम सबका सम्मिलित प्रयास से उसका चल रहा है। উল্লেখ্য সিজিএসটি কলকাতা জোনের উদ্যোগে আজ ৮ম জিএসটি দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে ৬টা বেজে ৩৫ মিনিটে।